নিত্য নতুন রেসিপি খেতে সবার ভালো লাগে, তাই তোমাদের খুব সহজে বানিয়ে দেখাবো একটা নতুন ধরনের রেসিপি। আর খেতে হয় দুর্দান্ত মজার। বাজার থেকে কলা কিনে আনার পরে 2-1 দিনের ভিতরেই একদম খুব সুন্দরভাবে পেকে যায়। আর একটু বেশি পেকে গেলে বাচ্চারা সে কলাগুলো খেতে চায় না। আর সেই সব কলা দিয়ে তোমরা এই রেসিপিটা বানিয়ে দিতে পারো, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আবার বন্ধুরা, অনেক বাচ্চা আছে ডিম কলা খেতে একেবারে পছন্দ করে না। সেই সব বাচ্চাদেরকে এইভাবে তোমরা নাস্তাগুলো বানিয়ে দেবে, তারা খুব সুন্দরভাবে প্লেট খালি করে খেয়ে নেবে। তাই তো তোমাদের খুব সহজভাবে বানিয়ে দেখাবো, মাত্র 2টো কলা আর 1টা ডিম দিয়ে এই মজার রেসিপিটা। আর কলাটা যত বেশি পাকা হবে এই নাস্তাগুলো খেতে ততটাই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমি এখানে 2টো কলা নিয়েছি আর 1টা ডিম ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে। আর এইভাবে কলাটাকে আর ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণে চিনি। এবার বন্ধুরা, চিনির পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো। মিষ্টিটা একটু কম পছন্দ করলে চিনিটা আরেকটু কমিয়ে দেবে। এবার কলা আর ডিমটাকে চিনির মধ্যে দিয়ে আবারও আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তোমরা কাঁটা চামচ দিয়েও ফেটাতে পারো, কিন্তু হাতের কাছে হ্যান্ড উইক্স থাকলে সেটা দিয়ে ফেটানোটা বেশি সুবিধে হবে। এবার অল্প অল্প করে আমি ময়দা দিয়ে মেখে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। ময়দার মাপটা আমি বলে দিচ্ছি না এখন, তোমাদের ময়দার পরিমাণটা কম বেশি লাগতে পারে। যে পরিমাণে ডিম কলা নেবে সেই পরিমাণে ময়দাটা লাগবে। এবার বন্ধুরা, অল্প অল্প করে ময়দা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে। আমি এখানে 1টা ডিম দিয়ে রেসিপিটা বানিয়েছি, তোমরা 1টা থেকে 2টো ডিমও যোগ করতে পারো। দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ লবণ আর 1 চিমটে পরিমাণ গরম মশলার গুঁড়ো, আধা চামচ পরিমাণে বেকিং পাউডার, যে পাউডারটা আমরা কেক বানাতে ব্যবহার করি। এবার ভালোভাবে হাত দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নেব। আর যত বেশি ফেটানো যাবে এই রেসিপিটা ততটাই ফুলকো হবে। আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল বাটনটি অল করবে, আমার ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, বেশ আমি 3-4 মিনিট ফেটিয়ে নিয়েছি। তারপরে দেখো, এইভাবে যখন শেপে চলে আসবে নাস্তাটা, তখন বুঝে নেবে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার হাতটাকে ক্লিন করে চলে যাচ্ছি নাস্তাগুলো বানাতে। নাস্তা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। তেলটাকে ভালোভাবে একটু গরম করে নেবে। তারপরে একে একে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। নাস্তাগুলোকে খুব ছোট ছোট করে আমি বানাচ্ছি, তেলের মধ্যে ছাড়ার পরে অনেকটাই ফুলকো হয়ে যাবে। আর বন্ধুরা, একটু সুরের মতো বেড়ে যাচ্ছে, এতে কোনো প্রবলেম নেই। উল্টে পাল্টে 2 পাশ ভেজে নেওয়ার পরে একদম গোল হয়ে যাবে নাস্তাগুলো। আর প্রথম ব্যাচ একটু এবড়ো খেবড়ো হলেও দ্বিতীয় ব্যাচটা খুব সুন্দর হবে। আর বন্ধুরা, এই রেসিপিটা বানানো ভীষণই সহজ আর খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। আমার কড়াইটা খুব ছোট আছে, তাই আমি 2 থেকে 3 ব্যাচে ভেজে নেব। কড়াইটা তোমাদের বড় থাকলে 1 ব্যাচেই ভেজে নিতে পারো। কড়াইয়ে যতটা পরিমাণ নাস্তা এঁটেছে আমি সম্পূর্ণই দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, তেলের মধ্যে নাস্তাটা ছাড়ার সময় আঁচটাকে একদম লোতে রাখবে। তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নেবে, তারপরে আঁচটাকে কমিয়ে নাস্তাগুলোকে ভেজে নেবে। এবার কাঁটা চামচ দিয়ে আর এক পাশ করে দিচ্ছি। আর দেখো বন্ধুরা, কতটা গোল গোল হতে শুরু করেছে আর অনেকটাই ফুলে গেছে। আঁচটাকে কমিয়ে দিয়ে নাস্তাগুলো ভেজে নিলে ভিতর থেকে ভালোভাবে কুক হবে। আর একটু লক্ষ্য রাখবে চারিপাশটা যেন খুব সুন্দরভাবে কালার আসে। আঁচটাকে কমিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিলে কালারটা খুব সুন্দর আসবে আর অনেকটাই নাস্তাগুলো ফুলকো হবে। দেখো, খুব সুন্দরভাবে কালার চলে এসেছে। তাহলে বন্ধুরা, আমি উল্টে পাল্টে খুব সুন্দর কালার করে ভেজে নিলাম। আর দেখতেই পাচ্ছ কতটা গোল গোল হয়েছে। এবার আমি নাস্তাগুলোকে তেল থেকে ছেঁকে নেব। এর থেকে বেশি কালার করতে যাব না, তাহলে কালারটা বেশি হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। একটা বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আর দেখো বন্ধুরা,
দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে ভীষণই মজার, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তেলটাকে ভালোভাবে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আবারও আমি দ্বিতীয় ব্যাচ ভেজে নিচ্ছি। ঠিক একইভাবে তেলের মধ্যে যতটা পরিমাণ নাস্তা আটবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই ব্যাচটাকেও আমি একইভাবে উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নেব। আর বন্ধুরা, এই নাস্তাটা একবার বানিয়ে খাবে, দেখবে বাড়িতে পাকা কলা পড়ে থাকলেই মন চাইবে এই রেসিপিটা বানিয়ে ফেলি। তাহলে আমি একই রকমভাবে সমস্ত নাস্তাগুলো ভেজে নিয়েছি। এবার পরিবেশন করার পালা। চলো তাহলে ভেঙে দেখাই। আমার টিপসগুলো ফলো করলে এরকম পারফেক্ট নাস্তাটা বানিয়ে নিতে পারবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা নরম তুলতুলে হয়েছে। এবার ভিতরটা দেখো, একদম নরম তুলতুলে হয়েছে আর কতটা ফুলকো হয়েছে, একদম স্পঞ্জি কেকের মতো। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আসছি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।